এরপর আমরা বিকেলের দিকে চলে এলাম কঙ্কালীতলায়। শান্তিনিকেতন বেড়াতে গেলে কঙ্কালীতলা মন্দিরে যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কম মিলবে। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই শক্তিপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ। সন্ধেবেলা যাওয়ার প্রধান কারণ হলো এখানকার আরতি। বেনারসে যেমন গঙ্গার ধারে আরতি হয়, সেই ধাঁচে এই কঙ্কালীতলাতেও কোপাই নদীর ধারে আরতি হয়। বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালীতলা। তন্ত্র চূড়ামণির মতে এটি 28 নম্বর সতীপীঠ। প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল। তন্ত্র চূড়ামণিতে এই স্থানের উল্লেখও আছে। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা রয়েছে এখানে সতীর কটিদেশ বা কোমরের অংশ পড়েছিল। তবে এই শক্তিপীঠ নিয়ে শাস্ত্র এবং মানুষদের মধ্যে মতানৈক্য রয়েছে। এই শক্তিপীঠের দেবী গর্ভা দেবী নামে প্রসিদ্ধ এবং ভৈরব রুরু নামে পূজিত হয়। দেবী মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে, যা নাকি এটির সঙ্গে বহু মাহাত্ম্য লুকিয়ে আছে। কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তর খণ্ড আছে, যেগুলোকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছে। এই প্রস্তর খণ্ডগুলো 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়। এই হলো মন্দিরের ভেতরের দেবীর মূর্তি, একটা পট টাইপের রাখা আছে। তো সেগুলো 20 বছর অন্তর কুণ্ড থেকে তুলে সেগুলো পুজো করার পর সেগুলো আবার পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। এই হলো সেই কুণ্ড, যে কুণ্ডের কথা আমি এইমাত্র বলছি। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ আছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা। सतं भवातु तिभे कया स्तोत्रभि प्रमन्दसे विषन् कया सत्यभ्य आवराम् इन्द्रादिस्यश्च राजते संज्ञा अस्तु देवदे संचतुष्पदे। এই কোপাই নদীর ধারে এই আরতিটা হয়। এটা খুব বেশি দিন শুরু হয়নি, বছর খানেক খুব বেশি হলে শুরু হয়েছে, আগে হতো না। ओम शेना पृथ्वीभ्यवा निष्कलानय दिवे यश्चानः संयतवतः ओम आमैश्वमयभुवा सारौर्य तधातरा महेरणाय चक्षुषे ओम यो वः शिवतमः रसस्य भाजयतनः उदतीरिव मातरः तस्मा अनङ्गवाते श्यामा शान्तिः विश्ववासिनं सर्वेषां सुशान्तिर्भवतु आगत भक्तवृन्दानं सर्वेषां कल्याणमस्तु सर्वे सुखिनो भवन्तु सर्वे सन्तु निरामयः। हरिः ओम शान्तिः 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 सर्वेषां मङ्गलं कुरु अयमारभ्य शुभाय भवतु। हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत्। আর ওই কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে বলে মনে করা হয়।
মানে এইরকমই জনশ্রুতি আছে। দেবী ছাড়াও কুণ্ডে নাকি পঞ্চশিবেরও অবস্থান আছে। বিশ্বাস হলো যে কোমর বা কাঁঠাল থেকে স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা নামে পরিচিত। প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। এই আরতি চলাকালীন ওখানে অনুরাধা পরলে একটা ভক্তিগীতি চলছিল, তাই জন্য আমি সাউন্ডটা তুলতে পারিনি, কেন তাহলে ভিডিওতে কপিরাইট এসে যেতে পারে। অতি সুন্দর লেগেছে আমাদের এই আরতি। আপনারা যারা এখানকার আরতি দেখেননি, শান্তিনিকেতন গেছেন কিন্তু কোনো কারণে আরতি দেখা হয়নি বা জানেন না আরতি হয়, এখনো তো অতটা প্রচার হয়নি, এই ভিডিওর মাধ্যমেই আমি জেনেছিলাম যেখানে আরতি হয়, ইউটিউবে ভিডিওর মাধ্যমেই জেনেছিলাম। তো আপনারা এখনো যারা জানেন না, এই ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আরতিটা দেখবেন। সন্ধ্যেবেলা যাবেন এই কঙ্কালীতলায়, ভালো লাগবেই।
যাই হোক, ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশা রাখি, তাহলে আমি আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। ভালো থাকবেন সবাই, নমস্কার।